হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, বর্তমানে সুস্বাস্থ্যভাবে জীবনযাপন করাটা কিন্তু খুব কষ্টকর হয়ে পড়েছে, কারণ আমাদের যে খাদ্যদ্রব্যগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভেজাল থাকে। আমরা যে খাবারগুলো খাই সেগুলো যদি স্বাস্থ্যসম্পন্ন না হয় তাহলে তা থেকে আমাদের যে কোনো রোগসুখ দেখা যেতে পারে। বেশিরভাগ দেখা যায় আমাদের খাবার দাবার এবং যে জীবনযাত্রাটা আমরা সিলেকশন করি তা থেকে আমাদের বিভিন্ন লাইফস্টাইল রিলেটেড বিভিন্ন রোগসুখ কিন্তু হয়ে থাকে। আমরা যে তরিতরকারি বা যে সবুজ শাকসবজি বা যাই আমরা নিয়মিত খাই না কেন, তার পাশাপাশি আমাদের খাদ্যদ্রব্যে ফলমূল রাখাটাও আমাদের খুব বেশি প্রয়োজন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এমন একটি খাবার বা আপনি ফল বলতে পারেন, এটা সম্পর্কে আলোচনা করব। তার স্বাস্থ্য গুণটা কিন্তু অনেক অনেক বেশি, যা হলো খেজুর। আর তা যদি আপনি নিয়মিত সঠিক নিয়ম মেনে আপনি যদি তা সেবন করতে পারেন তাহলে তার একটা দুর্দান্ত পরিবর্তন কিন্তু আপনার শরীরের মধ্যে আপনি খুব কম সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন। পুরুষদের ক্ষেত্রে আমি বলবো এটা কিন্তু শক্তিবর্ধক হিসাবে মহা ঔষধের বন্ধুরা কাজ করবে, যদি সঠিক মাত্রায় সঠিক সময়ে এবং সঠিক পরিমাণ মতো আপনারা এই খেজুরটাকে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে এই খেজুর বা ডেটস যাকে ইংরেজিতে বলে থাকি তার স্বাস্থ্য গুণ সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি কিভাবে গ্রহণ করবেন, কিভাবে খেলে, কি পরিমাণে, কখন খেলে তার স্বাস্থ্য উপকারিতা আপনি সব থেকে বেশি পাবেন, এবং খেজুরের মধ্যে কি কি স্বাস্থ্য উপাদান রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে 5 থেকে 7টি খেজুরের দুর্দান্ত স্বাস্থ্য উপকারিতা বা স্বাস্থ্য গুণ বা এগুলো খেলে আপনার কি কি উপকার হবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ রাখবো, ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আপনার নিকট আত্মীয়ের সাথে শেয়ার অবশ্যই করবেন। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমেই বন্ধুরা বলে দিই যে খেজুরের মধ্যে যে পুষ্টি গুণ রয়েছে সেগুলো কি কি। প্রধানত তার মধ্যে যে বেশিরভাগ অংশটাই কার্বোহাইড্রেটের পরিমাণ থাকে, তাছাড়া তার মধ্যে যে ন্যাচারাল সুগার যেটা থাকে, অর্থাৎ ফলের মধ্যে বিভিন্ন ফলে যে ন্যাচারাল সুগারটা থাকে যেমন ফ্রুক্টোজ এবং গ্লুকোজ যেগুলো, এটাই কিন্তু তার মধ্যে থাকে। তাছাড়া বন্ধুরা তার মধ্যে ডায়েটারি ফাইবার কিন্তু প্রচুর পরিমাণে থাকে, আর এই ফাইবারটা আমাদের পেটের পক্ষে খুব খুব গুরুত্বপূর্ণ বা স্বাস্থ্যকর ভূমিকা পালন করতে পারে। তাছাড়া তার মধ্যে ভিটামিন কে, ভিটামিন B6, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের মতো স্বাস্থ্য উপাদান কিন্তু রয়েছে যা আমাদের সুস্বাস্থ্যটাকে বজায় রাখতে একটা বিশাল বড় ভূমিকা পালন করতে পারে। বন্ধুরা, যে আমাদের দেশে যে খেজুরগুলো পাওয়া যায় সেটা নর্মালি যে খেজুরটা আমাদের এশিয়ান কান্ট্রিতে পাওয়া যায় সেটাই আমরা খেয়ে থাকি বা গ্রামাঞ্চলে আমরা যেটা পাই সেটা। তাছাড়া বেশিরভাগ যে খেজুরের উৎপাদন হয় সেটা আমি বলবো বাইরের দেশ অর্থাৎ ফরেন কান্ট্রিতে হয়। তার মধ্যে আমি 3 থেকে 4 ধরনের খেজুর আপনাদের বলার চেষ্টা করছি। ম্যাডজুল ডেটস নামে একটা পাওয়া যায়, আমি ছবি দিয়ে দিচ্ছি এখানে। এটা বেশিরভাগ পাওয়া যায় মরক্কোতে, প্যালেস্তাইনে বা জর্ডান বা যে সৌদি আরব রয়েছে সেখানে কিন্তু এটা খুব বেশি পাওয়া যায়। এটা ওইখান থেকে আমাদের এখানে আমদানি করা হয় এশিয়ান কান্ট্রিতে এবং আমরা এটা কিন্তু খেয়ে থাকি। তাছাড়া আমরা পায়ারুম, ড্যাবলেট, নূর, ডেটস এগুলো কিন্তু মিডল ইস্টের দিকে বেশিরভাগ চাষ হয়। তাছাড়া আমাদের দেশে যে খেজুর পাওয়া যায় সেটাও আমরা প্রায় তো খেয়ে থাকি, তবে যদি ভালো খেজুর আপনাকে খেতে হয় তাহলে যেটা আমদানিকৃত যে খেজুরটা সেটাই কিন্তু আমাদের কিনে খেতে হয়, তার দামটাও বন্ধুরা একটু বেশি পড়ে। তাই আপনারা যারাই খেতে পারবেন তাদের কিন্তু এই স্বাস্থ্য উপকারগুলো আপনারা কিন্তু অবশ্যই বন্ধুরা পেয়ে যাবেন। এবার বন্ধুরা আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব এই খেজুরের 7টি চমৎকার স্বাস্থ্য গুণ বা উপকারিতা সম্পর্কে। সবার প্রথমে বলি, তার মধ্যে যে ভিটামিন এবং মিনারেলস যেগুলো প্রচুর মাত্রায় থাকে সেগুলো কিন্তু আমাদের সুস্বাস্থ্যটাকে বজায় রাখতে খুব বেশি সহায়তা করে। তার মধ্যে যে ন্যাচারাল যে ফাইবার বা তার মধ্যে যে বন্ধুরা ন্যাচারাল যে সুগারটা রয়েছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, এটা কিন্তু অন্যান্য ফলের মধ্যে আপনি পাবেন, তবে এই খেজুরের মধ্যে তার ফাইবারের পরিমাণটা কিন্তু খুব উত্তম এবং খুব ভালো মানের ফাইবার কিন্তু পাওয়া যায় যা আমাদের পেটের জন্য খুব বেশি উপকারী ভূমিকা পালন করতে পারে। যারা বন্ধুরা ডায়াবেটিকের রোগী রয়েছেন তাদের কিন্তু সুগার বা মিষ্টিযুক্ত খাবার খাওয়াটা একেবারে বারণ, তবে আপনার ডায়াবেটিক যদি কন্ট্রোলে থাকে তাহলে আপনি অবশ্যই প্রতিদিন 1টি বা 2টি খেজুর আপনি সেবন করতেই পারেন। দ্বিতীয় বলবো হাই ইন ফাইবার, অর্থাৎ তার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা যাদের কোষ্ঠকাঠিন্যতার সমস্যা রয়েছে, আমাদের মধ্যে অনেকে যাদের বদহজম হয় বা ঠিকভাবে ল্যাট্রিন পরিষ্কার হয় না, তাদেরকে বলবো এই কোষ্ঠকাঠিন্যতার সমস্যা যাদের রয়েছে তারা কিন্তু এই খেজুর যদি নিয়মিত সেবন করেন তাহলে এই কোষ্ঠকাঠিন্যতার সমস্যা থেকে মুক্তি করতে এবং আপনার ডাইজেস্টিভ হেলথটাকে ইমপ্রুভ করতে, আপনার যে মেটাবলিজম রয়েছে সেটাকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে। বন্ধুরা, তার মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি অক্সিডেন্ট গুণ, আর অবশ্যই আপনারা জানেন এই অ্যান্টি অক্সিডেন্ট গুণগুলো আমাদের
শরীরের মধ্যে যে ক্রনিক ডিজিজগুলো হয়, অর্থাৎ এমন কিছু রোগ, এমন কিছু ইনফেকশন বা ইনফ্লামেশন আমাদের শরীরের ভেতরে প্রদাহ কিন্তু ধীরে ধীরে ঘটে এবং পরবর্তী সময় সেটা ক্যান্সারের মতো রোগ বা মারাত্মক ভয়ানক রোগে কিন্তু বহিঃপ্রকাশ ঘটে। সো এই যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এগুলো আমাদের যে ফ্রি রেডিকেলসের ড্যামেজ যেটা হয় সেটাকে ঠিক করতে সহায়তা করে এবং এই ক্রনিক ডিজিজ যেগুলো প্রগনোসিসে থাকে অর্থাৎ সেগুলোকে ঠিক করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে। তারপর বলবো এনার্জি বুস্টার হিসেবে কাজ করে, অর্থাৎ যারাই রয়েছেন খুব বেশি দুর্বল, শারীরিক দুর্বলতা, কাজে মন বসে না, তারা যদি নিয়মিত প্রতিদিন 2 থেকে 3টি বড় সাইজের যে খেজুর রয়েছে এগুলো যদি তারা সেবন করেন তাহলে তাদের যে দুর্বলতা রয়েছে, শারীরিক দুর্বলতা, সেটাকে ঠিক করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে। পুরুষদের যৌন শক্তিটাকে বৃদ্ধি করতে এবং আপনার মধ্যে যে শারীরিক দুর্বলতা রয়েছে সেটাকেও দূর করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে। তো তার জন্য কিভাবে আপনারা সেবন করবেন এটা একটু আমি বলে দিই। প্রতিদিন রাত্রেবেলা ঘুমানোর পূর্বে আপনি 200 ml আপনি দুধ নিয়ে নেবেন, যে গরুর খাঁটি গরুর দুধ পাওয়া যায় সেটা, এবং তার সাথে আপনার যদি 3টি খেজুর আপনি যদি সেবন করতে পারেন, ভালো মানের 3টি খেজুর আপনি নিয়মিত সেবন করতে পারেন, এবং সকালবেলা আপনি খাবার পূর্বে যদি 2টি খেজুর আপনি এমন 15 থেকে মাত্র 1 মাস আপনি যদি নিয়মিত সেবন করেন তাহলে আপনার এই শারীরিক দুর্বলতাতে আপনি কিন্তু বন্ধুরা অনেক সহায়তা পাবেন এবং সেটা দূর করতে একটা বিশাল বড় ভূমিকা কিন্তু পালন করবে। তারপর বলবো বোন হেলথ, অর্থাৎ যাদের হাড় একেবারে দুর্বল, যাদের অস্টিওপোরোসিসের মতো সমস্যা রয়েছে, এই খেজুরের মধ্যে বন্ধুরা পটাশিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ম্যাঙ্গানিজ থাকে, যারা কপার থাকে, যা আমাদের হাড়কে মজবুত করতে এবং আমাদের যে হৃদযন্ত্র বা হার্ট রয়েছে তার স্বাস্থ্যটাকেও বজায় রাখতে বন্ধুরা একটা বিশাল বড় ভূমিকা পালন করতে পারে। অবশ্যই আপনি নিয়মিত সেটাকে সেবন করতে হবে। কমপক্ষে প্রতিদিন 2টি খেজুর যদি ভালো মানের আপনি খেতে পারেন তাহলে আপনার হাড়ের দুর্বলতা, আপনার যে হৃদযন্ত্রে রক্ত প্রবাহটাকে সঠিক করতেও বন্ধুরা কোনো না কোনোভাবে সেটা কিন্তু সহায়তা করে। আয়রন সোর্স তার মধ্যে প্রচুর পরিমাণে থাকে, আর তার মধ্যে আয়রন থাকায় বন্ধুরা বিশেষ করে মহিলাদের মধ্যে দেখা যায় এই সমস্যাটা অ্যানিমিয়া, অর্থাৎ তাদের রক্তের মধ্যে হিমোগ্লোবিনের মাত্রাটা কমে যায়। বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার ফলে তাদের পিরিয়ডস হয়, তাছাড়া বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার ফলে এই সমস্যাটা দেখা দিতে পারে। সো যদি কারো রক্তে, পুরুষ মহিলা যেই হন না কেন, যদি অ্যানিমিয়ার কোনো সমস্যা থাকে, রক্তে হিমোগ্লোবিনের মাত্রাটা কমে যাওয়া, যদি সেটা কোনো বড় ধরনের রোগ থেকে না হয়, আপনার যদি ম্যাল নিউট্রিশন, খাবার দাবার সঠিকভাবে খাচ্ছে না তার ফলে হয়, তাহলে আপনি যদি নিয়মিত 3 থেকে 5টি খেজুর আপনি সেবন করতে পারেন 1 থেকে 2 মাস, তাহলে আপনার এই রক্ত শূন্যতাটাকে দূর করতে খুব বেশি সহায়তা করে। তাছাড়া তার সাথে আপনি ডালিম বা যে বিট রয়েছে, যে বিটরুট রয়েছে, তার জুস বানিয়েও আপনি যদি মাত্র 15 দিন সেবন করেন তাহলে আপনি অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা কিন্তু অনেক বেশি উপকার পাবেন। ব্রেইন হেলথ, আমাদের যে মস্তিষ্ক রয়েছে তার কর্মক্ষমতাটাকে বৃদ্ধি করতে খুব বেশি সহায়তা করে। তার মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকার ফলে তা আমাদের ব্রেইন, আমাদের যে কগনিটিভ ফাংশন রয়েছে, যে কোনো একটি জিনিস দেখে তাকে বোঝার যে ক্ষমতাটা রয়েছে, বয়স্কজনিত সমস্যা যাদের মধ্যে রয়েছে সেক্ষেত্রে তাদের কগনিটিভ ফাংশনটাকে ঠিক করতে কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা করে। এবার আমরা আলোচনা করব যে কিভাবে খেলে, কোন রোগের ক্ষেত্রে বা কোন সমস্যার ক্ষেত্রে কিভাবে কি পরিমাণে খেলে আপনার তার প্রপার স্বাস্থ্য গুণটা কিন্তু পেয়ে যাবেন। সবার প্রথমে বলি শক্তিবর্ধক হিসাবে, বা আপনার শরীরের ওজন যদি কম থাকে, আপনি একটু ওজনটাকে বাড়াতে চাইছেন, তাহলে কিভাবে আপনি তা সেবন করবেন। প্রতিদিন আপনি খেতে পারেন একটা জুস বা একটা মিক্স আপনি তৈরি করতে পারেন, যেমন আপনি 3 থেকে 4টি বা 5টি আপনি বড় মাপের খেজুর নিলেন, 1 মুঠো চানা আপনি নেবেন, সেটা আপনি রোস্ট করা চানা নিতে পারেন বা কাঁচা চানা আপনি রোস্ট করে নিয়ে নেবেন, 1 মুঠো চানা আপনি নেবেন, তার সাথে 2 চামচ মধু, একটা আপনি কলা নেবেন এবং একটা অ্যাপেল, এগুলোকে নিয়ে আপনি একটা জুস তৈরি করবেন। এবং এই জুসটা আপনি যদি প্রতিদিন আপনি যদি 15 থেকে 20 দিন আপনি সেবন করতে পারেন বন্ধুরা, তাহলে আপনাদের শরীরের মধ্যে যে শারীরিক দুর্বলতা যেটা রয়েছে সেটা 100% আপনার কিন্তু মুক্ত হয়ে যাবে। অর্থাৎ আপনার শারীরিক দুর্বলতা সমস্যা, আপনার একেবারে শরীরে শক্তি পান না, স্ট্রেংথ পান না, আপনার স্টেমিনার কম, আপনার ওজনটাও কম, আপনি ওজন বাড়াতে চাচ্ছেন, এক্ষেত্রে সমস্ত বিষয়ের ক্ষেত্রে আপনি কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন। এবং এই রেজাল্টটা 100% আপনি কিন্তু পাবেন, আপনি একবার সেবন করে আপনি দেখবেন। এবার বলবো শারীরিক দুর্বলতা বা পুরুষদের ক্ষেত্রে যৌন ক্ষমতাটাকে বৃদ্ধি করার জন্য আপনি কিভাবে এই খেজুরের সেবন করতে পারেন। প্রতিদিন রাত্রেবেলা ঘুমানোর পূর্বে আপনি 200 ml দুধ নেবেন এবং তার সাথে আপনি 2টি বা 3টি আপনি যে খেজুর রয়েছে এটি নিয়মিত সেবন করলে আপনি 15 থেকে 30 দিনের মধ্যে আপনি একটা দুর্দান্ত রেজাল্ট কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন। তাছাড়া আপনি নিয়মিত 2 থেকে 3টি বা 5টি খেজুর আপনি কামড়েও খেতে পারেন, তাতেও কিন্তু তার স্বাস্থ্য গুণটা আপনি অবশ্যই পেয়ে যাবেন। অনেকের মনে প্রশ্ন থাকে, যারা এই ডায়াবেটিকের সমস্যা
সমস্যায় ভুগছেন বা অন্যান্য সমস্যা রয়েছে তারা কি খেজুর খেতে পারেন কিনা। আমি একটু বলে দিই, দেখুন আপনার ডায়াবেটিকটা যদি কন্ট্রোলে থাকে তাহলে অবশ্যই আপনি 1 থেকে 2টি খেজুর নিয়মিত সেবন আপনি করতেই পারেন, তাতে আপনার কোনো সমস্যা নেই। ডায়াবেটিক রোগে যারাই ভুগছেন তাদের মনে একটা ভ্রান্ত ধারণা যে আমরা এটা খাবো না, ওটা খাবো না, বা বিভিন্ন খাবার দাবার আছে যেগুলো তারা খেতে চান না বা ডাক্তারবাবু বারণ করেন। আমি বলবো আপনার ডায়াবেটিকটা যদি কন্ট্রোলে রাখতে পারেন, আপনি ট্যাবলেটস খাচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন, যাই আপনি করুন না কেন, ওষুধের মাধ্যমে রেগুলার চেকআপের মাধ্যমে আপনার ডায়াবেটিকটা যদি কন্ট্রোলে থাকে তাহলে সব খাবারই আপনি খেতে পারেন, তবে তার পরিমাণটা আপনি কম খাবেন। তবে যে ডাইরেক্ট যে রিফাইন্ড সুগারগুলো আছে বা প্রসেস ফুডগুলো, এগুলো অবশ্যই আপনি খাবেন না, এগুলো আপনার ক্ষতি করতে পারে। যে ফল জাতীয় যেগুলো রয়েছে, সবুজ শাকসবজি যেগুলো রয়েছে, ন্যাচারাল সোর্স থেকে যেগুলো আসে, এগুলো বন্ধুরা অবশ্যই পরিমাণ মতো খেলে এবং তার সাথে আপনার ডায়াবেটিসটাকে আপনি যদি কন্ট্রোলে রাখতে পারেন তাহলে আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আপনার উপকারী হবে। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। আপনাদের মনে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে আপনি ফলো করে দেবেন। কমেন্ট করলে আমি অবশ্যই খুব তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের এই মূল্যবান ভিডিওটা আপনাদের মূল্যবান সময় দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোনো কমেন্ট থাকলে ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কিন্তু লিখবেন। অসংখ্য ধন্যবাদ।